নমস্কার। কে যেন বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় যাতে রাস্তায় বেরোতে না পারেন তার ব্যবস্থা করবেন। 1 ঘন্টার মধ্যে মমতা ব্যানার্জি এখানে থাকবেন, 14 গোষ্ঠীর ক্ষমতা থাকলে আটকে নেই। যদি ভেবে থাকে বিরোধী বলতে বিধানসভায় গলায় বকলেস পরানো একটা বালিশ চাটা ওই ভোডাফোনের হাক কুকুরকে পুষবে, তাতে বিরোধী কণ্ঠকে দমন করা যাবে না। এ রাজ্যের বিরোধী কণ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে চলবে। চলবে তো? মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এখানে সিনিয়ররা রয়েছেন, শোভন দা, অশোক দা, বিমান দা, সৌগত দা, কল্যাণ দা, আমাদের আরেকজন স্টার পুরো কোর্টে পুরো কাঁপিয়ে রেখে দিয়েছে। বৈশা থেকে শুরু করে মাননীয় বিধায়করা রয়েছেন, সিনিয়র নেত্রীরা রয়েছেন, এবং সবচেয়ে বড় কথা ছাত্রছাত্রীরা যারা আজকের আপনারাও রয়েছেন এবং আজ যারা এখানে ভাষণও দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 5টা জেনারেশন তৈরি করে দেখে যাব। আয় চাটনরা দেখে যা মমতা ব্যানার্জির ক্ষমতা। আয় গদ্দা দেখে যা মমতা ব্যানার্জির ক্ষমতা। আয় বিজেপি দেখে যা মমতা ব্যানার্জির ক্ষমতা। এখানে তো আমাদের হাত পা বাঁধা, 1,500 নিয়ে করতে হবে। আগের বার মানুষ চলে এসেছিলেন, আবার কোর্টে চলে গেছে। আরে তাতেও তো আমরা আইন মেনেও এই অবস্থা। আর ওপাশে যারা করছে, ভাই তোদের এসব করার কি দরকার? আমার পাড়ার মোড়ের রামমোহন হল বলে দিতাম 300 সিটে হয়ে যেত, তার মধ্যে 100 হচ্ছে পুলিশ। একটা কথা বলি শুনুন, ছাত্রছাত্রীরা তাদের কথা বলে গেছেন। মমতা দিও ছাত্র আন্দোলন থেকে উঠেছেন। ছাত্র সমাজের জন্য যা যা করার, নতুন কলেজ, ইউনিভার্সিটি, পরিকাঠামো মমতা ব্যানার্জি করেছেন। কিন্তু আজকে শুধু ছাত্রদের নিয়ে থাকলে হবে না। আপনাকে ভাবতে হবে কন্যাশ্রী থেকে সবুজ সাথী, আপনার পরিবারের যে 100টার মতো সামাজিক সুরক্ষা, এগুলো কিন্তু একজন ছাত্র বা ছাত্রীর জীবনকে সাহায্য করছে। ফলে আমরা বেঈমান নই, আমরা অকৃতজ্ঞ নই। এখানে যে বিধায়করা বসে আছেন বা যারা আরো দূরে আছেন, আমরা পরিষ্কার বলছি, তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসতেন, দিদি 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 দিদি। অভিষেক একটু সেলফি হবে, সেলফি। আমি অভিষেক এখানে রয়েছেন, আমি অনুরোধ করব, যে কটা গদ্দার ওই ধোপার বাড়ি গেছে, যে কটা দিল্লিতে 20খানা, আর এখানে যারা গেছে, তাদের মধ্যে সকলকে খারাপ আমি বলবো না। কয়েকটা চোর জোচ্চোর নিজেদের সম্পত্তি আড়াল করতে গেছে, আর কয়েকজনকে পুলিশ চাপ দিয়ে, আমি পুলিশকে অনুরোধ করব, হচ্ছেটা কি? একের পর এক থানার ওসির কাছ থেকে খবর আসছে, আমাদের ছেলেদের ডেকে বলা হচ্ছে এই রাজনীতি করলে, মমতা ব্যানার্জির সঙ্গে থাকলে আপনাদের কেসের পর কেস দিয়ে দেব। করবেন না, আমরা আইন মেনে চলি। করবেন না। ডায়েরি আমাদেরও আছে, নাম ঠিকানা আমাদেরও লেখা থাকছে। 31 সালে এই মমতা ব্যানার্জির নেতৃত্বে আবার সরকার গড়ে যারা আজকে জুলুম করছে তাদের বিচার হবে। বিজেপি ভয় পাচ্ছে। বিজেপি ভয় পাচ্ছে কারণ ওরা জানে ইলেকশন কমিশনকে ব্যবহার করে ওরা গাদ্দারদের প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করছে। আর ওই বালিশ চাটা কুত্তা, একটা বালিশ চাটা মাল, চাটন ঋত, ওই ভিডিওটা দেখেছেন? বালিশ চাটছে রাস্কেলটা। আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, আজকে ওটাকে আবার ভাইরাল করুন। হবে তো, হবে তো, হবে তো। ওই বালিশ চাটা কুকুরের পাশে যারা থাকে তাদের গায়ে মানুষের রক্ত থাকতে পারে না। ফলে বিজেপি বুঝে গেছে যে কেন্দ্রের সরকার
রাজ্য সরকার দিয়ে ভয় দেখিয়ে পুলিশকে ব্যবহার করে কালকে অভিষেকের অফিস ভাঙতে গেছিল, রুখে দাঁড়িয়েছে। সহকর্মীরা আমাদের ছেলে মেয়েরা ছিলেন। আমাদের একটাই বক্তব্য, ছাত্ররা ছাত্রর কাজ করবে, প্রিয়াঙ্কা তার বাহিনী নিয়ে ছাত্রর কাজ করবে, কিন্তু তৃণমূল কংগ্রেস, মাদার, যুব, আরো যত শাখা আছে আমাদের এক থাকতে হবে। 5টা আঙুল ছোট বড় মুঠি হলে কিন্তু বিজেপি সামলাতে পারবে না। তাই অভিষেককে অনুরোধ, যে যারা একেবারে পুলিশের চাপে চলে গেছে, বাধ্য হয়েছে, সেগুলোকে আপনাদের সিদ্ধান্ত, কিন্তু যে গদ্দার বেঈমানগুলো দলের খেয়ে পড়ে দিল্লিতে বেঈমানি করছে, বাংলায় বেঈমানি করছে, দুদিন বাদে এগুলো যখন পায়ে এসে পড়বে এগুলোকে ঢুকতে দেবেন না, ঘাড় ধাক্কা দিয়ে তাড়ানো হবে। আপনারা একমত? সবাই হাত তুলে একমত? সবাই হাত তুলে একমত? দলের শীর্ষ নেতা এখানে আছেন, নেত্রীও শুনবেন। যারা যারা পুলিশের চাপে গেছে, যাদের ব্ল্যাকমেল করে নিয়ে গেছে, তাদের দল সিদ্ধান্ত নেবে, কিন্তু যারা নিজেদের চুরি ডাকাতি বাঁচাতে নিজেরা গিয়ে ওখানে এই বিশ্বাসঘাতকতা করেছেন, তৃণমূলে যদি আর একবার দেখা যায় আমরা দাঁড়িয়ে ঘাড় ধাক্কা দিয়ে রাস্কেলগুলোকে তাড়াবো। বিজেপি এখন চেষ্টা করছে ওদের প্রোটেকশন দেওয়ার, চক্রান্ত হচ্ছে। কি চক্রান্ত আমরা পরে জানাবো, কিন্তু এইটুকু জেনে রাখুন, যেখানে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, সেটাই তৃণমূল কংগ্রেস। যেখানে মমতা ব্যানার্জি সেটাই তৃণমূল। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। আয় গদ্দার দেখে যা, আয় বালিশ চাটন দেখে যা, আয় গদ্দার দেখে যা, আয় গদ্দার দেখে যা, আয় বিজেপি দেখে যা। এই স্পিরিটটা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। বাকি বক্তারা আছেন রাজপথে, মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়, নেতৃত্ব দিচ্ছেন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোর্টে ওদের পাগল করে ছেড়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যারা 4 তারিখ থেকে পরাজয় তথাকথিত ইলেকশন কমিশনকে দিয়ে, তারপর থেকে যারা মাটি কামড়ে বুথে বুথে সমস্ত হামলা, সমস্ত মিথ্যা অভিযোগ সত্ত্বেও মাটি কামড়ে তৃণমূলের হয়ে, মমতাদির হয়ে রয়েছেন, তাদের প্রত্যেককে জানাচ্ছি সশ্রদ্ধ প্রণাম। এই লড়াই বৃথা যাবে না, ধৈর্য রাখুন। সম্মান আপনাদের আছে, সম্মান আমাদের আছে। গদ্দারদের বাংলার মাটিতে কোনো সম্মান নেই। আর বিজেপি গদ্দারদের খাড়া করে তাদের দখলদারি চলবে না। এর পরের লোকসভা নির্বাচনে ক্ষমতায় আসবে বিজেপি বিরোধী ইন্ডিয়া শক্তি, যার নিয়ন্ত্রণ থাকবে পশ্চিমবঙ্গের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। বিজেপি দিল্লির ক্ষমতা থেকে যাবে, সারা ভারতবর্ষের অবিজেপি ধর্মনিরপেক্ষ শক্তি আসবে। তারপর দেখব এখানে যারা দিল্লির ক্ষমতা নিয়ে আপনাদের বাড়ি বাড়ি মা বোনেদের ওপর অত্যাচার করছে, মিথ্যা মামলা দিয়ে আপনাদেরকে হয়রানি করছে, লোভ দেখিয়ে টেনে নিয়ে আসছে, আর এই গলায় বকলস পরিয়ে বালিশ চাটা কুত্তার মতো কয়েকটাকে তৈরি করেছে, এরা কোথায় থাকে দেখবো। তারপর ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।